আসসালামু আলাইকুম। ডে 9 আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শিখব গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে। টপিকটা হলো ডিসপ্লে এবং ভিজিবিলিটি। তো ডিসপ্লে এবং ভিজিবিলিটিতে আমরা কি শিখব? শিখব হচ্ছে ব্লক কি, ইনলাইন কি এবং ইনলাইন ব্লক কি। তারপরে শিখব হচ্ছে ভিজিবিলিটির ভিতরে শিখব হচ্ছে নান এবং ভিজিবিলিটি। ওকে, সেখানে আমরা শিখব হিডেন এবং নানের পার্থক্যটা জানবো। ওকে, তাহলে আমরা কোডে চলে আসবো। সো আমরা কোডে অনেক সময় কোড লিখি, তার ভিতরে যেরকম আমরা জানি এলিমেন্ট আর নন এলিমেন্ট কিছু ট্যাগ রয়েছে, তেমন কিছু কোড এবং ট্যাগ রয়েছে যেগুলো আমাদের ব্লক হয়ে থাকে, লাইন হয়ে থাকে, ব্লক হয়ে থাকে, কোড হয়ে থাকে। কিন্তু আমরা জানি আমাদের প্রত্যেকটা এলিমেন্ট একটা বক্স আকারে থাকে। সো সেগুলো আমাদের বুঝতে হবে। সো বক্স বক্স আকারে থাকে। সো আমাদের বুঝতে জন্য আমরা এক্সাম্পল নিতে পারি একটা। আমরা যদি এখানে একটা প্রি ট্যাগ নেই, দিস ইজ ব্লক এলিমেন্ট। ওকে, সো এটা হলো ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট এই জন্য বলছি, ব্লক এলিমেন্ট এই জন্য বলছি কারণ আমরা নিচে যদি আর একটা প্রি ট্যাগ লিখি বা এই সাইডে আর একটা প্রি ট্যাগ লিখি, তাহলে আমরা দেখতে পারবো দিস ইজ এ ব্লক টু। ওকে, সো আমরা এখানে সাইড বাই সাইড লিখেছি, কিন্তু আমাদের এখানে কিন্তু সাইড বাই সাইড যায় নাই, একটা নিচে এসে আর একটা নিচে এসেছে এবং এর ভিতরে কিছুটা গ্যাপ দেখতে পাচ্ছি, প্যাডিং মার্জিন আমাদের রয়েছে। ঠিক আছে, সো যে আমাদের এই যে সাইড বাই সাইড না হয়ে নিচে নিচে সারি হিসেবে যেগুলো সিরিয়াল তৈরি হয় সেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। ওকে, সো ব্লক এলিমেন্টের পরে আমরা যদি আসি ইনলাইন ব্লক, সরি ইনলাইনে আসি, আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ নিতে পারে হোম, আর একটা নিতে পারি অ্যাঙ্কার ট্যাগ গ্যালারি, গ্যালারি। ওকে, সো আমরা এখানে দুটো লিখেছি হোম গ্যালারি, কিন্তু এই দুটো পাশ পেশ আছে। আমরা যদি এখানে পাশ পেশ না লিখে নিচে লিখি, তাও কিন্তু এটা আমাদের সাইড বাই সাইড আসছে। ওকে, কারণ এটা আছে ইনলাইন। ওকে, এটা হচ্ছে ইনলাইন, সরি, হ্যাঁ ইনলাইন। ওকে, সো আর ইনলাইন ব্লক কি আমরা যদি দেখি, ইনলাইন ব্লক এলিমেন্ট গুলো কি আমরা একটু গুগলে সার্চ দেবো এটা দেখার জন্য। ওকে, আমরা এখানে সার্চ দিব ইনলাইন ব্লক এন্ড সিএসএস। So display inline blockটা কি আমরা সেটা দেখবো। Okay, compared to display inline, the major difference is that display inline block allows to set width and height on the element. Okay, compared to display block, the major difference মানে ডিফারেন্স এটাই হলো যে আমাদের ব্লক ইনলাইনে আছে, আমরা হাইট উইডথ সেট করতে পারবো না, কিন্তু যদি ইনলাইন ব্লক দিই তাহলে আমরা হাইট উইডথ সেট করতে পারবো। সো আমরা এটা একটু চেক করে দেখা যাক পারি কিনা। সো আমরা এখানে আর একটা চেক করে জানি স্প্যান একটা ট্যাগ নিই, স্প্যান। আমরা এটা লিখবো ইন লাইন লাইন ব্লক। ওকে, সো আমরা এটা কেটে দেবো। দেখবো এটা হাইট সেট করতে পারি কিনা। সো আমরা এখানে একটা স্প্যানের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো সাইডে বোঝার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওকে, সো আমরা এটার প্রথমে আমাদের এটা রয়েছে হচ্ছে ইনলাইন। ওকে, সো আমরা ইনলাইনে হাইট দিতে পারি কিনা চেক করি উইথ 300 পিক্সেল। সো আমরা দেখতে পাচ্ছি এখানে উইথ বাড়ি নাই। সো আমরা যদি ডিসপ্লে প্রপার্টিটা চেঞ্জ করি, এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দেবো, তাহলে আমাদের হাইট 300 পিক্সেল হয়ে গেছে। ওকে, সো এটাই হলো আমাদের ইনলাইন ডিসপ্লে। সো ইনলাইন দিলে আমরা ব্লকে এবং নন ব্লকে হাইট সেট করতে পারি। আমরা কিন্তু এখানেও হাইট সেট করতে পারবো। ওকে, ওকে, সো আমরা কোডে আবার ব্যাক আসি। সো আমরা যদি পিতে এলিমেন্টে হাইট সেট করতে পারি, দেখা যাক পারি কিনা। পি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। ওকে, সো আমাদের এটা ফুল ব্লক যেটা আছে আমাদের ফুল ডিসপ্লে নিয়ে কাজ করে। ওকে, সো আমরা ডিসপ্লে বড় করলে বড় জায়গা নেব, ছোট করলে ছোট জায়গা নেব। ওকে, সো ব্লকে আমরা দেখলাম কি করে,
আমরা ইনলাইন দেখেছি এবং ইনলাইন ব্লক। ওকে, সো এবার আসি আমরা হচ্ছে ডিসপ্লের কাছে, ভিজিবিলিটির কাছে। ওকে, সো ডিসপ্লে আমরা দুইভাবে করতে পারি। আমরা স্প্যানটা দেখি, এটা কেটে দিই। ওকে, আমরা এখানে একটা হাইটও দিয়ে দিই, হাইট 200 পিক্সেল। ওকে, আমরা এটা কম করে দিই 150 আর 100 থাকতে হবে। ওকে, সো আমরা যদি ডিসপ্লে আছে দুই প্রকারে, ডিসপ্লে আছে হিডেন আর একটা আছে ভিজিবল নান। ওকে, সো হিডেন যদি দিই, ডিসপ্লে যদি আমরা হিডেন দিই তাহলে কি হবে, ডিসপ্লে হিডেন। সো ডিসপ্লে হিডেন দিলে আমাদের কিন্তু এখানে ডিসপ্লে রয়েছে, কিন্তু আমরা যদি এটা বোঝার জন্য আমরা কিভাবে করতে পারি, আমরা একটু ব্রাউজারে দেখে আসি। ওকে, ডিসপ্লে হিডেন। ওকে, সো কোথায় গেল ডিসপ্লে লাইন, ডিসপ্লে না, ডিসপ্লে ব্লক। ওকে, কোডে আসি আমরা। ওকে, কোডে চলে এসেছে। সো ডিসপ্লে হিডেন দিলে আমরা কিছু দেখতে পারবো না, কিন্তু আমরা যদি একটু লাইভ সার্ভার ওপেন করি এবং এখানে যে কনসোল করি, যারে মানে ওকে, আমরা এখানে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পরে আমরা এখানে যদি দেখতে পারি তাহলে কিছু নাই, হিডেন দিলে কিছু নাই, কিন্তু আমরা ডিসপ্লে যদি নান করে দিই তাহলেও কিছু দেখা যাবে না। ওকে, সো আমরা এখানে দিয়ে দেবো ভিজিবিলিটি, ভিজিবিলিটি হিডেন। ওকে, সো হিডেন দিয়ে দিলে আমাদের এখানে হাইড হয়ে গেছে। ওকে, হাইড হয়ে গেছে, কিন্তু হাইড হয়ে গেলেও আমাদের কিন্তু এখানে যে এটা রয়েছে সেটা থেকে যাবে। ওকে, কনসোলে আমাদের যে ঘরের যে জায়গাটা সেটা কিন্তু আমাদের নিয়েছে এখানে। ওকে, আমাদের এখানে কিন্তু যে স্পান টেক্সটটা ছিল সেটা নিয়েছে। ওকে, সো আমরা যদি এখানে হিডেন না দিয়ে নান দিই তাহলে কি হবে, তাহলে দেখি নান। ওকে, এটা নানটা দিতে হবে হচ্ছে আমাদের ডিসপ্লে নান। ওকে, নান দিলে কি হবে, নান দিলে আমাদের এখানে আর সে স্পেসটুকু নাই, আগে এই পর্যন্ত আমাদের স্পেস নিছিল, সে স্পেসটুকু নেবে না। ওকে, তো আমাদের ডিসপ্লে ভিজিবিলিটির দুটোর পার্থক্য হলো এটাই, যে ডিসপ্লে নাম দিলে আমাদের সেটা এখানে থাকবেই না। ওকে, আর যদি আমরা ভিজিবিলিটি হিডেন দিয়ে দিই তার মানে সেটা আমাদের এখানে রয়েছে, কিন্তু আমরা সাদা একটা প্রলেপ দিয়ে ঢেকে দিয়েছি। ওকে, সো আমাদের আজ টপিকগুলো এটাই ছিল। সো আমরা এরকম করতে পারি যে একটা বাটন তৈরি করতে পারি, বাটনে ক্লিক করলে এই লেখাটা দেখাবে, হিডেন হয়ে যাবে এবং নান হয়ে যাবে। আবার যদি আমরা বাটনে আবার ক্লিক করি তাহলে বাটনটা ব্লক হয়ে যাবে, ডিসপ্লে ব্লক হয়ে যাবে, তার মানে আবার শো করবে। সো এটা একটা আপনাদের টাস্ক থাকবে, আপনারা চাইলে টাস্কটা করতে পারেন। ওকে, করে আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই ছিল, কাল দেখা হবে ক্লাস নম্বর 10, ডে 10-এ, এবং তখন আমরা দেখবো হচ্ছে পজিশন, পজিশনে একটা জিনিস আর এক জায়গায় কিভাবে নিতে হয় সেটা দেখবো, স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্স, স্টিকি এবং জেডি ইন্ডেক্স, এগুলো শিখবো। সো আজকের ক্লাসে এ পর্যন্তই, ধন্যবাদ।